হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে রাতে ঢাকা টু কলকাতা ভ্রমণ বৃত্তান্ত দেখানোর চেষ্টা করব গ্রিন লাইন সৌহার্দ্য পরিবহনে। এই বাস ঢাকা আরামবাগ থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় সপ্তাহে 6 দিন, রাতে 3 দিন এবং সকালে 3 দিন। এখন সময় 11:45। বাসটি ছেড়ে দিয়েছে ঢাকা আরামবাগ থেকে। আমার এই বাসের টিকিট পড়েছে 300 টাকা। আলহামদুলিল্লাহ, দেখতে চলতে চলতে চলে আসলাম স্বপ্নের পদ্মা সেতুতে। এইমাত্র আমরা স্বপ্নের পদ্মা সেতুতে এন্ট্রি করলাম। সামনের দিকে যাচ্ছি মূল পদ্মা সেতুর মধ্যে। অনেক সুন্দর এবং কি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সেতু হচ্ছে এই পদ্মা সেতু। পদ্মা সেতু পার হয়ে কিছুক্ষণ পরেই আমাদের বাস একটি ছোট্ট 20 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে। সবাই যার যার মতো করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিচ্ছে। এটি হচ্ছে গোপালগঞ্জে সাম্পান হোটেল। 20 মিনিটের ব্রেক শেষ করে এখন আমাদের বাস ছুটে চলল বেনাপোলের উদ্দেশ্যে। রাতের অন্ধকার বিচ্ছিন্ন রাস্তা দেখতে দেখতে আমরা ছুটে চললাম। বাসের সুপারভাইজার সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে বেনাপোলে নামার পরে কী করতে হবে। এইমাত্র বর্ডারে এসে নামলাম। বর্ডার পুরোপুরি ফাঁকাই হচ্ছে বাংলাদেশ বর্ডার বিল্ডিং। সামনে এখনই কিছু লোক দেখা যাচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের বাস বর্ডারে এসে পৌঁছেছে 4:40 দিকে। অবশ্যই আমাদের আগে একটি বাস আছে, এটা শ্যামলী সৌহার্দ্য পরিবহন। দুটি বাসে যাবে ইন্ডিয়াতে ঢুকবে। এখন সময় 4:40, তাই আমরা এখন অপেক্ষা করছি, কারণ বর্ডার খুলবে 6:30 দিকে, তাই সবাই অপেক্ষায় আছে। ঘড়িতে সময় এখন 6:10। দেখেন সময় যত বাড়ছে ভিড়ও তত বাড়ছে। অনেক বড় লম্বা লাইন এবং সামনে অনেক ভিড়। বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে এখন আছি আমরা উমেশ ল্যান্ডের মধ্যে। অবশ্য ডাইরেক্ট বাসে আসলে একটা সুবিধা, ভিআইপি লাইনের মাধ্যমে তাদেরকে সবার আগে ইমিগ্রেশন করানো হয়। এই যেটা হচ্ছে উমেশ ল্যান্ড, আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের সাইড। এইমাত্র ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করলাম, সবাই যাচ্ছে এখন বাসের উদ্দেশ্যে। তো একটা কথা হচ্ছে, এখানে আপনারা যারা টাকা ভাঙাতে চান তারা তাদের যে বাসের সুপারভাইজার আছে তার কাছেও ভাঙাতে পারেন, বা এখানে বর্ডারে এসে এখান থেকে ভাঙাতে পারেন, তার কোনো সমস্যা নেই। কলকাতার মধ্যে এত বেশি দাম না থাকার কারণে আপনার বর্ডার থেকে ভাঙানোটা বেটার। এখানে আরও অনেক দোকান আছে বা বাসের আছে, কাউন্টার আছে, ওইখান থেকে আপনারা টাকা ভাঙাতে পারবেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে শ্যামলী সৌহার্দ্য বাস। এটা হচ্ছে আমাদের গ্রিনের বাস, দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে ঢুকে পড়েছে এবং সবাই ধীরে ধীরে বাসের সামনে জড়ো হচ্ছে। ওই পিছন থেকে দেখতে পাচ্ছেন বর্ডারের বাস চেকিং হচ্ছে। এভাবেই বাস চেকিং করে আমাদের তো এন্ট্রি করেছে ইন্ডিয়াতে। বেনাপোলের সকল কার্যক্রম শেষ করে আমাদের বাস ছুটে চলেছে কলকাতার উদ্দেশ্যে। দেখতে থাকুন। ইন্ডিয়ার সুন্দর প্রকৃতি ও রাস্তাঘাট দেখতে দেখতে আমাদের বাস ছুটে চলল কলকাতার উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন ইন্ডিয়ার মধ্যে আছি আমরা। বাস 20 মিনিটের একটি ব্রেক দিয়েছে খাবারের জন্য। অবশ্য বাংলাদেশ থেকে ইন্ডিয়ার তাপমাত্রা এদিকে একটু বেশি লাগতেছে। কথা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে হলে কী হবে, আপনারা এই হোটেলে চাইলে বাংলা টাকা দিয়েও খাবার খেতে পারবেন, কোনো সমস্যা নেই। 20 মিনিটের ছোট্ট একটি ব্রেক শেষ করেই আমাদের বাস আবার ছুটে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখুন। আমাদের বাস এখন যাচ্ছে কলকাতা এয়ারপোর্টের পাশ দিয়ে। এর সামনে দেখতে পাচ্ছেন একটি ফ্লাইট টেক অফ করতেছে। দেখতে খুব ভালোই লাগতেছে, তবে আমার কাছে এই এয়ারপোর্টের দেয়াল, চারিদিকের যে স্ট্রাকচার, এগুলো দেখে অবশ্যই এত ভালো লাগেনি। তবে দেখছিলাম চারিদিক দিয়েই কাজ চলতেছে মোটামুটি ভালোই। দেখা যাক সামনে কি হয় এয়ারপোর্টের চিত্র। আশা করি ভালোই হবে। তবে বিমানগুলো দেখে অনেক ভালোই লাগছিল। তবে পরিকল্পনা হচ্ছে নেক্সট ট্যুর হবে বিমান দিয়ে কলকাতা। দেখতে দেখতেই চলে আসলাম কলকাতার মেইন শহরের মধ্যে। এটাই হচ্ছে কলকাতার মেইন শহর। রাস্তাঘাট ও কলকাতা শহর দেখতে দেখতে চলে চললো আমাদের বাস। আমাদের লাস্ট
গন্তব্য হচ্ছে মার্কেট স্ট্রিট, নিউ মার্কেটের পাশেই। এইমাত্র বাস থেকে নামলাম মার্কেট স্ট্রিটে। বাস থেকে নেমে সর্বপ্রথম কাজই হচ্ছে হোটেল খোঁজা। দেখা যাক হোটেল কোথায় পাই আর কত টাকায় পাই। অবশেষে একটি রুম পেলাম মার্কেট স্ট্রিটের পাশেই, কলিং স্ট্রিটের এখানে। এই হোটেলের নাম হচ্ছে জেড-কিউ গেস্ট হাউস। মোটামুটি ভালোই লেগেছে আমার হোটেলটা, তবে বার্গেনিং জিনিসটা হচ্ছে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই আমি বেশি বার্গেনিং করতে পারিনি, যার কারণে এই হোটেলটা আমার পড়েছে 1200 রুপি। 1000 রুপি হলে ঠিক হতো, 1200 রুপির মতো পড়েছে। আপনার রুম মোটামুটি ভালোই, টিভি আছে, এসি আছে, ফ্যান আছে, সব কিছুই। এই উইন্ডো দিয়ে সুন্দর মতো দেখা যাচ্ছে একটু কলকাতাকে। তবে আজকে যাত্রা এখানে সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।